আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১১ই মে রবিবার। সুপ্রিয় বন্ধুরা, ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় শক্তি। এই শক্তি ঘূর্ণিঝড় কতটা সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গায় আছড়ে পড়তে পারে এবং কতটা গতিবেগে আসতে পারে এই ঘূর্ণিঝড় শক্তি, কোন কোন রাজ্যে কোন কোন জেলায় প্রভাবিত থাকবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় কালবৈশাখী সতর্কবার্তা রয়েছে, সবকিছু থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আর এই গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় শক্তি। ঘন্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। বন্ধুরা, সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। এই ঘূর্ণিঝড়ের কিন্তু মুখ পরিবর্তন হয়েছে বা দিক পরিবর্তন হচ্ছে, সেটা বলতে পারে। এই ঘূর্ণিঝড় সোজাসুজি চট্টগ্রাম দিকে ল্যান্ডফল করার সম্ভাবনা ছিল, কিন্তু পুরোপুরি বাঁক নিয়ে এখন কলকাতা এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে। যেসব উপকূলে আমাদের সাধারণত ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, সেই অঞ্চলেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের মুখ। বলতে গেলে বালাসর থেকে শুরু করে একদম হলদিবাড়ি পর্যন্ত, এই কোলাঘাট খড়গপুরের উপর দিক দিয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত, যেটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ঘূর্ণিঝড় কিন্তু বাঁক নিয়ে উড়িষ্যা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। একদম বাঁক নিয়ে উড়িষ্যা উপকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই যে দিক, এটারও কিন্তু পরিবর্তন আসবে। সোজাসুজি দক্ষিণবঙ্গের উপকূলের দিকেই কিন্তু এর মুখ থাকার বেশি সম্ভাবনা রয়েছে, কারণ দক্ষিণবঙ্গে এক্সট্রিমভাবে হিট ওয়েভ চলছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি গরম, তো সেই অঞ্চলে কিন্তু বেশি ঘূর্ণিঝড়টি যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটিংটা চেঞ্জ করে নিই যে কতটা গতিবেগ থাকতে পারে। মোটামুটি ৬৯-৭০ কিলোমিটার, কোথাও আবার ৮০ কিলোমিটার দেখতে পাচ্ছি। এটা কিন্তু অনেক দিন পরের আপডেট, ফিচার আপডেট বললাম আপনাদেরকে, যে আজ থেকে প্রায় ১০ থেকে ১৫ দিন পরের যে আপডেটটা, সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি, কারণ আগের থেকে সতর্কমূলক বার্তা দিয়ে রাখাই ভালো। কারণ এই ঘূর্ণিঝড় যদি ঘন্টায় ১৭০ কিলোমিটার গতি নিয়ে নেয়, তখনও কিন্তু একটা মহা বিপদ বলতে গেলে দক্ষিণবঙ্গবাসীর জন্য, বা আমাদের বাংলা এবং উড়িষ্যা যারা থাকছেন উপকূলবর্তী অঞ্চলে, সেখানে কিন্তু ভয়ঙ্কর অ্যালার্ট জারি হবে। বন্ধুরা, সাবধান থাকুন, সবসময় সতর্ক থাকুন, আর ঘূর্ণিঝড়ের সঠিক ইনফরমেশন পেতে সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। আর প্রধানত আমরা দেখতে পাচ্ছি ৭০-৮০ কিলোমিটার ঘন্টায়, এটা গাস্টিং দেখাচ্ছি সর্বোচ্চ গতিবেগ। সর্বোচ্চ গতিবেগ আমরা ৭০ থেকে ৮০ কিলোমিটার দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে কিন্তু অনেকটা বড় পরিবর্তন আসছে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপকভাবে বৃষ্টি হবে নর্থ বেঙ্গলে, আলিপুরদুয়ার, কোচবিহার, তেজপুর, যোরহাট। ঘূর্ণিঝড় এর কারণে আর নিম্নচাপের কারণ দুটো কিন্তু আলাদা রয়েছে। এখানে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে এবং ঘূর্ণবর্তের প্রভাবে, বিপরীত ঘূর্ণবর্তের প্রভাবে প্রচুর বৃষ্টি হবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বঙ্গাইগাঁও, তারপরে এদিকে ডুবরিগড়, তারপরে ধূপগুড়ি, ময়নাগুড়ি, এসব অঞ্চলে ঘন্টায় ৪০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি এবং দিনাজপুরের ক্ষেত্রে। কিছুদিন পর থেকে কিন্তু প্রথমে যে বৃষ্টিপাতটা হবে, সেটা আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট আর পাংসাং, ডুবরিগড় পর্যন্ত। আর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসবে কিনা, সেটাও আপনারা কমেন্ট বক্সে বলুন। আপনাদের কি মনে হয়? আমার মনে হয় যে ঘূর্ণিঝড় শক্তি আসার সম্ভাবনা প্রায় ৭০%। এখন পরিবর্তন আসতে পারে, আবহাওয়ার পরিবর্তন মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে। আর বৃষ্টিপাত আসবে সেটাও বলছি। প্রথমত স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে রাখি, এদিকে বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরা, শিলচর, তারপরে এদিকে নয়গাঁও, হাফলং, লুনলিং, পোকরাহাট, ডুবরিগড়, তেজপুর, গুয়াহাটি, যেসব জায়গায় হওয়ার কথা ছিল সেসব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আর খানিকটা একটু মেঘাচ্ছন্ন আছে চন্দননগর, পান্ডুয়া, পুতুলপুর, বিষ্ণুপুর, এইসব অঞ্চল। তো আমরা বৃষ্টিপাতের দিকে যাব, ভিডিওটাকে বেশি বড় করব না। বৃষ্টিপাত কবে কবে আসছে দেখুন, খুব ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে বঙ্গে, দেখতেই পাচ্ছেন। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে, বালাসর, জলেশ্বর, দীঘা, মন্দারমণি। দেখুন, এটার বাঁক নিয়ে আবার বাংলাদেশের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, বা আমাদের পশ্চিমবঙ্গ থাকছেই, পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবেই। এটা কিছুটা অংশ পশ্চিমবঙ্গে থাকবে, আর পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ থাকার সম্ভাবনা রয়েছে। এটা দেখার বিষয়, প্রতিদিন আপডেট দিব যে এটা কি পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, তো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা ৭০%, ঘূর্ণিঝড় শক্তি। এরপর আমরা দেখব বৃষ্টিপাত কবে থেকে বৃষ্টিপাত। আজ ১১ তারিখ, বৃষ্টিপাত কোথায় কোথায় হবে
আমরা একটু জেনে নিই। আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, শিলং, চট্টগ্রাম, অজয়, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি। দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন শিলংয়ের দিকে, কিন্তু বৃষ্টিপাত খুব ভারী আকারের বৃষ্টিপাত রয়েছে আজকে উত্তরবঙ্গের জন্য। আজ রাতের থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে 2 দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, বঙ্গাইগাঁও, ধূপগুড়ি, ময়নাগুড়ি এসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাত হবে। 12 তারিখেও আমরা দেখতে পাচ্ছি, দেখুন এক্সট্রিমলি হেভি রেনফল তাদের কাছে তুলে ধরছি। যারা যারা এখানে ট্রাভেল করছেন অবশ্যই সতর্ক হয়ে যান। এই সব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি চলবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা আজ মধ্যরাত থেকে কাল ভোর পর্যন্ত প্রচুর বৃষ্টি হবে। 1 ইঞ্চি 2 ইঞ্চির উপরে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, হজয়, তেজপুর, যোরহাট, ডুবরি একটা বন্যারও সতর্কবার্তা রয়েছে। এই সব জেলাগুলোতে যারা নদীভিত্তিক যারা বসবাস করেন ফ্ল্যাশ ফ্লডের সম্ভাবনা রয়েছে। এবং আসাম, গুয়াহাটি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, যোরহাট, কুমিল্লা এসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে নর্থ ইস্টে সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 12 তারিখে কাল দুপুরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে, খুব হালকা আকারে। 13 তারিখ থেকেও কিন্তু বৃষ্টি রয়েছে। 13 তারিখে বৃষ্টি রয়েছে। 13 তারিখে কলকাতার দিকে একটু বৃষ্টি রয়েছে। 13 তারিখ কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত আলিপুরদুয়ার, গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে হওয়ার সম্ভাবনা। 14 তারিখ যেটা আমরা আপডেট পাচ্ছি, দেখুন 14 তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, তেজপুর, যোরহাট, ডুবরিগড়ে। সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টি যে থাকছে ব্যাপকভাবে। কাল ময়নাগুড়িতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর গাছপালা ভেঙে পড়েছে, যেটা আমার কাছে আপডেট রয়েছে। 14 তারিখে কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের জন্য লাল সতর্কবার্তা থাকছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি। 15 তারিখে একটু ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, বীরভূম এসব জেলায়, মালদা আর রাজশাহী। 16 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 16 তারিখ থেকে মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু শুরু হবে। 16 তারিখ, 17 তারিখ তখনও কিন্তু উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। 17 তারিখে বৃষ্টি রয়েছে। 17 তারিখে মানে নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বৃষ্টি রয়েছে। 18 তারিখে বৃষ্টিটা প্রবেশ করবে বিহার এবং 2 দিনাজপুরে। 18 তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এসব অঞ্চলে বৃষ্টি থাকবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন কিষানগঞ্জ, ইসলামপুর, পানাগড় যেটা বললাম 18 তারিখ থেকে প্রবেশ করবে। রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, শিলং, গুয়াহাটি এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে 17 তারিখের পর থেকে। আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত পাচ্ছি। মানে 21 তারিখেও কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। দেখুন রংপুর, ময়মনসিংহ, সিলেট, কলাই এসব অঞ্চলে এগুলো সব পরিবর্তন আসবে বন্ধুরা। তারপরে উত্তরবঙ্গে শুরু করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে রামপুরহাট, বোলপুর, ঘুষকোড়া, বর্ধমান, চন্দননগর, খড়দা, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর। তখন ওখানে বৃষ্টিপাত শুরু হবে। বাংলাদেশেও বৃষ্টিপাত শুরু হবে। তখন নিম্নচাপটা অনেকটা কাছে চলে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। নিম্নচাপ কাছে যখন আসবে প্রায়, তখন দক্ষিণবঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফল হবে। মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি। তারপরে গোটা পশ্চিমবঙ্গে 22 তারিখ থেকে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হবে নিম্নচাপ যখন খুব কাছে চলে আসবে তখন। আর এই নিম্নচাপ অনেক শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সমুদ্রের যে জল সেটা কিন্তু অনেক উত্তাপ হচ্ছে। উত্তাপকে কাজে লাগিয়ে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 বঙ্গ মিলিয়েই কিন্তু বৃষ্টিপাত সমানভাবে চলবে। আমরা যেটা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টি রয়েছে। এবার বৃষ্টির অ্যানিমেশন মাপলে আপনারা বুঝতে পারবেন যে নর্থ ইস্টে বৃষ্টির পরিমাণটা কী এবং কতটা রয়েছে, সেটা কিন্তু অনেকটাই আমার বলতে গেলে। নর্থ ইস্টের বৃষ্টিটা কিন্তু ব্যাপকভাবে বাড়বে কিছুদিন থেকে, দেখতেই পাচ্ছেন কঠিন লাল। তার মানে কতটা বৃষ্টি, প্রায় 300 মিলিমিটার, 400 মিলিমিটার বৃষ্টি আমি ইঞ্চি হিসাব করছি। এখানে সব থেকে বেশি, এখানে 400 মিলিমিটার, এখানে 400 মিলিমিটার, 450 মিলিমিটার। সিলেট, রংপুর এদিকে 5 ইঞ্চি, মানে তো ধরুন 100 মিলিমিটার। এদিকে 100 মিলিমিটার না, 70 থেকে 80 মিলিমিটার হবে এখানে। তারপরে এদিকে সিলেটে 15 ইঞ্চি। সরাসরি আপনাদেরকে রেনফলটাই ইঞ্চিতে আছে, তো আমি আপনাদেরকে মিলিমিটারে করে দেখাই। 400 মিলিমিটার, এখানে দেখুন কত 450 মিলিমিটার, যেটা অ্যাপ্রক্স বলতেছিলাম। 500, 550 মিলিমিটার, 350, 410, 425 এই অঞ্চলগুলো রেড অ্যালার্ট আছে এরকম বন্ধুরা। হ্যাঁ, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, কুচবিহার, যোরহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি, 2 দিনাজপুর,
তারপরে এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, মালদা, তারপর ময়মনসিংহ, সিলেট, তারপরে এদিকে আপনার কলাই, রংপুরের দিকেও অতি ভারী বৃষ্টি হবে। মানে নর্থ ইস্টে সবথেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমাদের কলকাতায় একটু বৃষ্টিপাত কমছে, কিন্তু পরবর্তী সময় আপডেট চেঞ্জ হবে বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই পরিবর্তন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে যে কোনো পরিবর্তন আসছে কিনা। দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গের উপরে যে 5টি জেলা রয়েছে কুচবিহার, জলপাইগুড়ি, ডুবরিগড়, এগুলা উত্তরবঙ্গ আসামে চলে যাচ্ছে। মানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গুয়াহাটি, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি। এদিকে যখন আসামে প্রবেশ করবে তখন এইসব বঙ্গাইগাঁও, তারপরে পাঁচসারা থেকে শুরু করে তেজপুর, বোকরাহাট, তাদের কতটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 450 500 মিলিমিটার বৃষ্টি এইসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আগের থেকে। এইসব অঞ্চলে রেড অ্যালার্ট জারি হবে বন্ধুরা, সাবধান এবং সতর্ক থাকুন। আর এর মধ্যে আমরা কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে? ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গে, আজকে ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হয়েছে। বিষ্ণুপুর, বাঁকুড়া, কালতরা, পুরুলিয়া, বর্ধমান এসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আসতে করতে করে ঝড় বৃষ্টি কাটরা, বাঁকুড়া, সোনামুখী, ঘুষকুড়া, তারপরে রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চলে কিন্তু আমরা অ্যালার্ট দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরার দিকে কমলা সতর্কবার্তা রয়েছে। আর এর মধ্যে কি কি পরিবর্তন আসে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি কি পরিবর্তন থাকবে বন্ধুরা। তাহলে আমরা এখানটাতে যাব, পরিবর্তন কিন্তু আসবে। তার মধ্যে আমরা যদি একটা ট্র্যাক করি, এই ট্র্যাকটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কোথায় কোথায় সবথেকে বেশি গরম, দেখুন এই জায়গাটায় সবথেকে বেশি গরম রয়েছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, এদিকে কিন্তু বৃষ্টি হবে। মালদার দিকে হেভি গরম থাকবে আজকে। উত্তর দিনাজপুরে হিট ওয়েভ, দক্ষিণবঙ্গে দক্ষিণ দিনাজপুরেও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। 12 তারিখ, 13 তারিখ দেখুন মালদাতে কন্টিনিউভাবে হিট ওয়েভ থাকবে। 14 তারিখেও হিট ওয়েভ থাকবে মালদাতে। 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত আবহাওয়া ঠিক আস্তে আস্তে শুরু করবে বন্ধুরা। তো আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, আরও গরম একটু সহ্য করতে হবে। মোটামুটি 11, 12, 13, 14 তারিখের পর থেকে পরিবর্তন, মানে 15 তারিখ, মানে আরও 4 দিন কিন্তু তাপপ্রবাহ থাকবে বন্ধুরা। এই 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থাকবে, কন্টিনিউভাবে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে না যে সব জায়গায় একভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। খুব অল্প, কোথাও 30 থেকে 40, কোথাও 20 থেকে 30 কিলোমিটার এরকম থাকবে, কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত চলবে। একবারে যে শুকনো ওয়েদার থাকবে সেটা না, ড্রাই ওয়েদার রয়েছে, তার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই। নিম্নচাপ যতটা কাছে আসবে বৃষ্টির পরিমাণ কমবে। এই নিম্নচাপ যেহেতু আসছে 20-22 তারিখের পর থেকে, সেটা দেখার বিষয় অনেকটা পরে। কিন্তু আমাদের আশঙ্কা যে ঘূর্ণিঝড়টি আসতে পারে, যে যাই হোক কম শক্তিশালী হোক বেশি শক্তিশালী হোক এটা পরের বিষয়, ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা 70% বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।